হ্যালো ক্লাস 7, তোমরা সবাই কেমন আছো? আই থিঙ্ক সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় ১ মূলদ অমূলদ সংখ্যার অনুশীলনী ১.২ এর একদম শেষ প্রশ্নটি সমাধান করব। প্রশ্নটি হচ্ছে ১৮ নং প্রশ্ন। এই ১৮ নং প্রশ্নে আমাদেরকে উদ্দীপকে কি বলেছে? একটি সৈন্যদলকে ৬, ৭, ৮ সারিতে সাজানো যায়, কিন্তু বর্গাকারে সাজানো যায় না। আচ্ছা, বলছে ৮-এর গুণনীয়কগুলো বের করো, মানে ক এর মধ্যে বলছে কি ৮-এর গুণনীয়কগুলো বের করো। এখন ৮-এর গুণনীয়ক বের করতে গেলে আমরা হচ্ছে ৮ কে লিখবো, আমাদেরকে বলে নাই যে মৌলিক গুণনীয়ক। মৌলিক গুণনীয়ক বলছে, বলে নাই, বলছে কি শুধু গুণনীয়ক। তাহলে আমরা ৮-এর গুণনীয়ক করতে গেলে ৮ লিখবো। আর ৮ কে হচ্ছে কত দিয়ে ভাগ যায়? প্রথমত ১ দিয়ে ভাগ যাবে, ৮-একে ৮। ৮-কে তারপরে ২ দ্বারা ভাগ যাবে, ৪ দুগুণে ৮। তারপরে ৮-কে ৩ দ্বারা ভাগ যাবে না, ৪ দ্বারা ভাগ যাবে। ৪ দ্বারা ভাগ দিলে কত? ৪ দুগুণে ৮ হবে। তাহলে একই জোড়া যখন আবার চলে আসবে তাহলে আর লেখার দরকার নাই। তাহলে আমরা এখন লিখবো কি, সুতরাং ৮-এর গুণনীয়ক গুলো হলো ১, ২, যে এভাবে লিখতে হবে ১, ২, ৪, ৮, ৪ ও ৮। ঠিক আছে। তারপরে খ নম্বর প্রশ্ন আমাদেরকে বললো কি, শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে বর্গাকারে সাজানো যাবে? এখন আমাদেরকে সৈন্য সংখ্যা, মানে এখানে কিন্তু আমাদেরকে বললো কি সৈন্য দলকে ৬, ৭, ৮ সারিতে সাজানো যায়, কিন্তু মানে এদেরকে সাজানো যায় ৬, ৭, ৮ সারিতে, কিন্তু এই কথা বলতে পারে নাই যে কতগুলা সৈন্য আছে, মানে কতগুলা সৈন্য আছে এটা আমাদেরকে বলে নাই। আমাদেরকে প্রথমে এটা বের করে নিতে হবে। তাহলে আমরা এখন লিখবো এখানে সৈন্য দলকে সৈন্য দলকে ৬, ৭, ৮ সারিতে সাজানো যায়, এটা আমরা লিখে নিব। ঠিক আছে, সাজানো যায়। এখন লিখব তাই সৈন্য সংখ্যা হবে, এখানে আরেকটা পয়েন্ট লিখবা, ক্ষুদ্রতম সৈন্য সংখ্যা। ক্ষুদ্রতম মানে একদম কমের, মানে আমরা অনেক বেশি চিন্তা করব না, ক্ষুদ্রতম নিয়ে চিন্তা করব। তাই ক্ষুদ্রতম সৈন্য সংখ্যা হবে ৬, ৭ ও ৮-এর লসাগু। ৮-এর লসাগু, অর্থাৎ এটাকে আমরা লসাগু করব। ঠিক আছে। এখন ৬, ৭, ৮-এর লসাগু করতে গেলে হচ্ছে আমরা প্রথমে এভাবে লিখবো, এখানে ২ দ্বারা ভাগ দিতে গেলে ৬ এবং ৮-কে ২ দ্বারা ভাগ যায়, তাহলে ৩ দুগুণে ৬। তারপর হচ্ছে কত? ৭-কে ভাগ যাবে না, আবার হচ্ছে এখানে ৪ দুগুণে ৮, তাহলে আর ভাগ যাবে না কিন্তু। ঠিক আছে। তাহলে আমরা এবার লিখবো, সুতরাং ৬, ৭ ও ৮-এর লসাগু। ৮-এর লসাগুটা আমরা করে ফেলবো। লসাগু সমান হচ্ছে ২ গুণ ৩ গুণ ৭ গুণ ৪। ঠিক আছে। তাইলে হচ্ছে এখানে ৩ দুগুণে হচ্ছে ৬, ৬ ৭ ৪২, ৪২ আর ৪ গুণ করলে কত হবে? আমরা এখানে একটু করে ফেলি এটা। ৪২ গুণ হচ্ছে ৪, ৪ দুগুণে ৮, ৪ ৪ ১৬, তাহলে ১৬৮ হয়। তাহলে আমরা এখানে লিখবো ১৬৮। ঠিক আছে। তাহলে ১৬৮ হচ্ছে এটা লসাগু, তার মানে ১৬৮ জন হচ্ছে সৈন্য, ১৬৮ জন সৈন্য। এখন আমাদেরকে বললো এই ১৬৮ জন সৈন্য, মানে সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, এই গুণের কথা আসলে এটাকে আমরা হচ্ছে কি করব, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করব। তাই আমরা লিখবো কি, এখন এই ১৬৮-কে আমরা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করলে প্রথমে হচ্ছে আমরা লিখবো ২ গুণ ১৬৮-কে ২ দ্বারা ভাগ দিলে কত হবে? ১৬৮ ভাগ ২ কত হয়? ৮৪। তাহলে আমরা লিখবো ৮৪। এরপরে ২ গুণ ৮৪-কে আবার ২ দ্বারা ভাগ দিলে হবে ৪২। ২ গুণ ২, ৪২-কে ২ দ্বারা ভাগ দিলে হবে ২১। ২ গুণ ২ গুণ ২, আবার এখানে ২১-কে ৩ দ্বারা ভাগ দিলে হবে ৭। ঠিক আছে। গুণ হচ্ছে ২, ৩ এবং ৭। এ হচ্ছে আমাদের কি, মানে এই যে এই এক জোড়া, এরপরে বাকিগুলো হচ্ছে এখানে সিঙ্গেল থাকবে। ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা মানে যেটা হচ্ছে জোড়া হবে, মানে এই যে গুণ করলে, মানে কত দ্বারা গুণ করলে যেটা জোড়া হবে তাকে আমরা বর্গমূল করতে পারবো, কিন্তু এদেরকে তো বর্গমূল করা যাবে না। এই জন্য এখানে একটা ২ লাগবে এটাকে বর্গমূল করতে হলে, এখানে একটা ৩ লাগবে, এখানে একটা ৭ লাগবে। তার মানে ২ গুণ ৩ গুণ ৭ দ্বারা গুণ করলে আমরা এটাকে বর্গাকারে সাজাইতে পারবো। আমরা লিখবো এখন, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি
ক্ষুদ্রতম সংখ্যাটি সমান 2 গুণ 3 গুণ 7 সমান হচ্ছে 3 দুগুণে 6, 6 7 42, অর্থাৎ 42 দ্বারা আমরা এখানে গুণ করতে হবে। তাহলে আমরা লিখবো সুতরাং শূন্য সংখ্যাকে 42 দ্বারা গুণ করলে গুণফল বা গুণফলকে বা হচ্ছে শূন্য সংখ্যাকে তুমি কি বর্গাকারে সাজাইতে পারবা, বর্গাকারে সাজানো যাবে। ওকে, তারপর আমরা হচ্ছে গ নাম্বার প্রশ্নটা করি। গ নাম্বার প্রশ্ন বলছে কি ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে। তাহলে আমরা ওই দলের সৈন্য সংখ্যা কত পাইলাম, আমরা গতে পাইছিলাম 168 জন। তাহলে আমরা লিখবো খতে পেয়েছিলাম, তাহলে আমরা লিখবো খতে প্রাপ্ত সৈন্য সংখ্যা সমান হচ্ছে 168 জন। এখন বলছে যোগের কথা, মানে যোগ অথবা বিয়োগের কথা বললে কিন্তু আমরা ভাগ্য ক্রিয়ায় কি করব, বর্গমূল করব। তাহলে 168 কে আমরা ভাগ্য ক্রিয়া বর্গমূল করতে গেলে 68 এক সেট আর এখানে 1 একটা সেট হবে। তাহলে 1 এর মধ্যে সর্বোচ্চ বর্গ সংখ্যা হচ্ছে 1, 1 হচ্ছে কার বর্গ, 1 এর বর্গ, ঠিক আছে। এখানে 68 নামবে, 1 এর ডাবল হচ্ছে এখানে 2। আমরা যদি এখানে 2 এর সাথে কত বসাইতে পারি, 2 এর সাথে যদি আমরা এখানে 4 বসাই, 2 4 গুণ আবার 4 হবে, ঠিক আছে। তাহলে হয় 96, একটু বেশি হয়ে যায়। তাহলে আমরা 3 বসাবো, 2 3 গুণ 3, তাহলে হয় কত 69। তাহলে 69 কিন্তু মোটামুটি বেশি, 1 বেশি হয়ে যায়। তাহলে আমরা বসাবো 2, তাহলে 2 বসাইলে হবে 44। এখানে হচ্ছে আমরা বিয়োগ করলে পাইলাম কত দেখি, 8 থেকে 4 গেলে হচ্ছে 2, 4 হাতে নেই, তাহলে 6 থেকে 4 গেলে হচ্ছে 2, তাহলে 24 থেকে যায়। তাহলে এখানে কিন্তু বর্গ করা যাচ্ছে না, মানে এটা বর্গ সংখ্যা হবে না। তাহলে আমাদেরকে যদি বলতো বিয়োগের কথা, তাহলে আমরা 24 বাদ দিয়ে দিতাম। এখন বলছে কি যোগের কথা, তাহলে যোগের কথা বলা মানে হচ্ছে আমাদের এখানে মানে বর্গ সংখ্যা পাইতে হলে আরো 1 বাড়বে, মানে 12 জায়গায় 13 হবে। তাহলে আমরা লিখবো কি, সুতরাং লিখবো এখন 12 যোগ 1, অর্থাৎ কত পাইলাম 13। 13 এর বর্গ লিখবো আমরা, সমান হচ্ছে 169 বা 13 স্কোয়ার লিখি, 13 স্কোয়ার সমান হচ্ছে 169। 169 পাইলাম না, 169 থেকে আমরা আমাদের মেইন সংখ্যাটা বিয়োগ করে দিব। তো লিখবো সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি সমান 169 বিয়োগ হবে 168। তাহলে সমান কত পাইলাম 1, অর্থাৎ আমরা লিখবো 1 যোগ করলে, আমরা যদি 168 সাথে 1 যোগ করি তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা এখন লিখবো কি, সুতরাং সৈন্য দলের সাথে 1 যোগ করলে যোগফল বা সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। ওকে, আশা করি সবাই এটা বুঝছো ভালো করে। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।